আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন, খোলা আকাশের নিচে ভাঙন কবলিত মানুষ। এবং জামালপুরে অনাবাদি কৃষি জমিতে আমের বাগান করে এক তরুণ উদ্যোক্তার কোটি টাকা আয়, নতুনদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। গত কয়েকদিন যাবৎ উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর, চরগেন্দার আলগা, ঘুঘুমারি ও সুখের বাতি এলাকা নদী ভাঙন দেখা দিয়েছে। এখন পর্যন্ত ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ায়নি কোনো সরকারি বেসরকারি সংস্থা ও জনপ্রতিনিধিরা। তারা নদের পাশে ঝুপড়ি ঘর তৈরি করে ও খোলা আকাশের নিচে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, নদী ভাঙন এলাকার জন্য বরাদ্দ পেলেই কাজ করা হবে। বাড়ি ঘর ভেঙে গেছে, জমি জমা যা কিছু আছিল সবকিছু চরে অঞ্চলে গেছে, নদীতে নিয়ে গেছে। সরকারের যদি থাকার একটু ব্যবস্থা করলো নি, থাকার একটু ঠাই করে দিল নি, তাও আমরা শান্তি পাইলাম নি। সরকারের কাছে এইটাই দাবি। এমন শুভেচ্ছি যে আমাদের থাকার কোনো জায়গা বসা নেই। এর কাছে অনুরোধ করি আমাদের নদীটা জানি বলতে নেই। জামালপুরের দেওয়ানগঞ্জে অনাবাদি কৃষি জমিতে দেশি ও বিদেশি জাতের আমের বাগান করে একজন তরুণ উদ্যোক্তা বছরে আয় করছেন কোটি টাকা। আর এতে উদ্বুদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন নতুন উদ্যোক্তা। কৃষি বিভাগ বলছে, আম উৎপাদনের পরামর্শ ও প্রশিক্ষণ সহ নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। জামালপুর প্রতিনিধি কাউসার আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রত্যন্ত পাররামরামপুর ইউনিয়নের অনাবাদি কৃষি জমিতে আগে আবাদ হতো না কিছুই। লেখাপড়া শেষ করে বেকার বসে না থেকে তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান রুমান ৩৫ বিঘা জমির উপর দেশি বিদেশি প্রায় ৫৮ জাতের আমের বাগান ও আম গাছের চারা বিক্রি করে বছরে আয় করছেন কোটি টাকা। এতে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছেন অনেকের। প্রতি বছর দেখা যাচ্ছে যে আমার এখান থেকে প্রায় ১ কোটি টাকার মতো উপার্জন হয়। তো এটা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তিনি এই এলাকার নতুন উদ্যোক্তাদের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন বলে জানালেন স্থানীয়রা। বাগান থেকে মাতৃগাছ থেকে সে চারা উৎপাদন করে এলাকার কৃষকদের সে সহযোগিতা করছে। উদ্যোক্তা হলো মাহমুদ হাসান রোমান মিয়া। তার পরামর্শে, তার আদরের দ্বারাই আমি আম চাষে অনেক লাভবান হইতেছি। তার দেখা উৎসাহিত হয়ে আমি ১ একর জমি আমের চাষ করেছি। আম চাষে উদ্বুদ্ধ করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের পরামর্শ প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আম চাষের ব্যাপারে আমরা কৃষি বিভাগ পরামর্শ দেবো। এছাড়াও আমাদের হর্টিকালচার সেন্টার আছে, সেখান থেকেও তারা উন্নত জাতের জাত এবং প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেখানে আমরা তাদের প্রশিক্ষণের আওতায় আনতে পারবো এবং তারা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে সেই ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব। জামালপুরে অনাবাদি জমিতে আম বাগান করার মাধ্যমে একদিকে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হবে, তেমনি আম উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে জামালপুরের নামও অন্তর্ভুক্ত হবে বলে মনে করছেন এই জনপদের মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৯ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান সহ অনেকে উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জগন্নাথপুর নলজুর নদীতে অভিযান চালানো হয়। এ সময় ৫০,০০০ টাকায় অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়। নলজুর নদীর সংলগ্ন মই হাওর এলাকায় নৌকা দিয়ে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, মৎস্য অফিস সহকারী রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিদেশগামী প্রশিক্ষণার্থীদের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি মিলনায়তনে বিদেশগামী 250 জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান শাহরিয়ার, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রশিদ তালুকদার, এক্সেলেন্ট মোহাম্মদ আল ইমরান খান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সাদাত হোসেন শান্ত সহ অন্যান্যরা। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নরসিংদীর রাবান এলাকার মিষ্টি আনারস খ্যাতি ছড়াচ্ছে দেশ জুড়ে। উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ দিচ্ছে নানা প্রশিক্ষণ। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। নরসিংদীর রাবান এলাকার রসে ভরা মিষ্টি মধুর আনারস খ্যাতি ছড়াচ্ছে দেশ জুড়ে। নিজ জেলাসহ আশেপাশের জেলা থেকেও অসংখ্য মানুষ আনারস বাগান দেখতে, খেতেও কিনতে ছুটে আসেন রাবানে। উৎপাদন আরও বাড়ানোর জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা প্রশিক্ষণ। নরসিংদী থেকে শরীফ ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নরসিংদীর পলাশ উপজেলার রাবান, কুড়াইতলী, ছয়দড়িয়া, লাখেরাজ, বরাবো, ভালুকাপাড়া, বিলপাড়, সাতটেকিয়া, কাটাবের, বড়িবাড়ি, বাঘাবো এবং উত্তর চন্দনের কিছু অংশ জুড়ে লালমাটি টিলাযুক্ত এলাকা। কৃষি বিভাগের মতে এই লালমাটি উর্বর হওয়ায় এখানে প্রচুর পরিমাণে আনারস আবাদ হয়ে থাকে। এখানকার উৎপাদিত আনারস রসালো ও মিষ্টি, ফলে এই আনারসের খ্যাতি রয়েছে সারা দেশে। এই আনারসের উৎপাদন দিন দিন বাড়তেছে। কৃষি বিভাগের অফিসাররা আমাদের পরামর্শ দিয়ে আছে। 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 90 টাকা বিক্রি হয়, আমি লাভবান। বিভিন্ন জেলার মানুষ এখানে এসে আনারস ক্রয় করে থাকে। এবার নরসিংদীর 11টি গ্রামে প্রায় 145 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। তবে সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থান থেকে আনারস এনে রাবান এলাকার খ্যাতি নষ্ট করছে। এটি প্রতিরোধের দাবি জানান স্থানীয়রা। এই আনারসটা বৈশিষ্ট্যটা হচ্ছে আনারসের যে বোটাটা হচ্ছে চিকন, যে উপরের যে কাটাগুলো আছে এগুলো উপরের দিকে খাড়া। রাবানের আনারসের যে টেস্ট, স্মেল, এটা আপনি বাংলাদেশের আর কোনো আনারসের মধ্যে পাবেন না। কৃষকদের আনারস চাষে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আর দূর দূরান্ত থেকে আনারস এনে রাবানের বলে চালিয়ে দেওয়ার বিষয়ে একাধিকবার পদক্ষেপ নিয়েও স্থানীয় ব্যবসায়ীদের জন্য তা রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান এই কৃষি কর্মকর্তা। কিছু অসাধু ব্যবসায়ী অন্য এলাকা থেকে আনছে এবং এটা মিক্স আপ করে বিক্রি করছে। এটা আমরা বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করছি। আমার মাঠ পর্যায়ে উপসহায়ক কৃষি কর্মকর্তাবৃন্দ আছেন, তারাও দেখছেন। আমরা নিজেরাও মনিটরিং করছি এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। নরসিংদীর রাবানের মিষ্টি মধুর রসালো আনারসের খ্যাতি ধরে রাখতে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ইফটিজিং, বাল্যবিবাহ, স্বাস্থ্যসেবা, মাদকাসক্তি সহ কিশোর কিশোরীদের বিভিন্ন বিষয় ও সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে। সুসং আদর্শ বিদ্যানিকেতন চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। মেলায় উপজেলার 7টি ইউনিয়ন ও 1টি পৌরসভার কিশোর কিশোরী ক্লাবের 8টি স্টল স্থান পায়। স্টলগুলোতে ক্লাবের সদস্যরা স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা, পুষ্টি কর্নার, উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট, রক্তের গ্রুপ নির্ণয় করা সহ বিভিন্ন স্টল পরিদর্শন করে। চাঁপাইনবাবগঞ্জে আম মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক AKM গালিব খান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম সহ অন্যান্যরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় 227 ধরনের বিভিন্ন স্বাদের আম প্রদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলায় নানা প্রজাতির আমের সমারোহ দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। পাবনার ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার ও ঝাড়দার আয়াদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী 0 পয়েন্ট রেলগেট বাস টার্মিনালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাসপাতালের ঝাড়দার আয়াদের মাধ্যমে ডেলিভারি করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যু ও গর্ভধারিণীকে
মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়। নবজাতকের পিতা সাইদুর রহমানের সভাপতিত্বে এ সময় সেকেন্দার আলী, আসিফ, লিটন, মালিথা, ইতি খাতুন ও স্বর্ণা সহ এলাকাবাসী বক্তব্য রাখেন। বক্তারা হাসপাতালে ডাক্তার নাফিসা কবির সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পঞ্চগড়ে দীর্ঘ 7 বছর পর শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। টুর্নামেন্টে অংশ নেয় 8টি দলের মধ্যে প্রথম দিনে জয়পুরহাট ফুটবল একাডেমিকে 3-2 গোলে হারিয়ে জয়ী হয় রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। টুর্নামেন্টে এই 2টি দল ছাড়াও ঠাকুরগাঁও, কুষ্টিয়া, সৈয়দপুর, গাইবান্ধা, রংপুর ও বগুড়ার 1টি করে দল অংশ নিয়েছে। আগামী 28 জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন, খোলা আকাশের নিচে ভাঙন কবলিত মানুষ। জামালপুরে অনাবাদি কৃষি জমিতে আমের বাগান করে এক তরুণ উদ্যোক্তার কোটি টাকা আয়, নতুনদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এবং নরসিংদীর রাবান এলাকার মিষ্টি আনারস খ্যাতি ছড়াচ্ছে দেশ জুড়ে, উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ দিচ্ছে নানা প্রশিক্ষণ। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।